আজ বানাবো চিকেনের একটা রেসিপি, চিকেন তন্দুরি নতুন উপায়ে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। আমি দুটো লেগ পিস নিয়ে নিয়েছি, ওগুলো আমি চাকু দিয়ে কাট করে নেব। কাট করা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি কিছু মশলা মাখাবো বা ম্যারিনেট করব। ওতে একটু লেবুর রস দেব, লেবুর রসটা দেওয়া হয় মাংসটা যাতে নরম হয় সেই কারণে। আমি আরেকটা মশলা করে রেখেছি আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে, সে মশলাটাও আমি ওর মধ্যে দিয়ে দেবো। ভালো করে মাখিয়ে রেখে দেবো ফ্রিজে 15 মিনিটের জন্য। মাখানো হয়ে গেছে, এবারে ফ্রিজে রেখে দিলাম। এদিকে আমি আর একটা মশলা বানিয়ে নেব। একটা গামলার মধ্যে কিছুটা তেল, তাতে দেব লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার আমি ভালো করে ওটা একটু নাড়াচাড়া করে নেব। এটা খুব সুন্দর রং চলে আসবে। বাকি মশলাগুলো আমি পরে দেব। আমি এদিকে টক দইটাকে জল ঝরাতে রেখে দিয়েছি। এটার জন্য টক দইটাকে জল ঝরিয়ে দিতে হবে, নাহলে জল বেরোবে। এবার আমি টক দইটাকে দিয়ে দিলাম। তার সাথে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর দেব আমি বেসন। এখানে আমি গণেশের বেসন ব্যবহার করেছি। সব কিছুতে আমি গণেশের বেসনই ব্যবহার করি। খুব সুন্দর একটা টেক্সচার আসে। তো এগুলো দিয়ে আমি ভালো করে একবার চামচ দিয়ে নেড়ে মেখে নেব। হয়ে গেছে। এবারে আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি গোটাটা মাখিয়ে নেব। যে কাঠগুলো দিয়েছিলাম ওগুলো তো যেন ভালোভাবে ঢুকে যায়। এবারে আমি একটা কড়া নেব, ওতে তেল দেব। একটু গরম হলে চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে চিকেনগুলো সেদ্ধ হয়ে যাবে। উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব, একটু ঢাকা দিয়ে দিয়ে। ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওপরে একটা জাল নেব, দিয়ে একটু হালকা তন্দুর করে নেব বা পুড়িয়ে নেব। ব্যাস আমাদের রেডি হয়ে যাবে চিকেন তন্দুরি।